আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা যারা অল্ট কয়েনগুলো হোল্ড করে আছেন দীর্ঘদিন থেকে তারা জীবনের এই পর্যায়ে এসে আমাকে প্রশ্ন করতে পারেন যে, "কাকু, অল্ট কয়েনগুলো কি ডাম্প করা শেষ নাকি আরো কিছুটা লেদাবে?" সো আজকের ভিডিওতে আমরা টোটালি এই বিষয়টা নিয়ে এনালাইসিস করার চেষ্টা করব। অ্যাজ এ টেকনিক্যাল চার্ট আমাদের কি বলছে। সো এই ভিডিওটি শুরু করার আগে একটি ডিসক্লেমার, এটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি এই ভিডিওটি একটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। সো আমরা প্রথমে আমাদের মূল ভিডিওতে যাওয়ার আগে সামান্য কিছু মার্কেটের আপডেট দেখে নিই। তো আমরা যদি টেলিগ্রাম চ্যানেলটিতে চলে আসি সেক্ষেত্রে আমরা আ ফান্ডামেন্টাল নিউজ খুব আছে বলে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে না। সো আমরা বেশ কিছু কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস, টোটালি টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি এবং মার্কেটে যখন যেই ফান্ডামেন্টাল নিউজটা ইনস্ট্যান্ট উঠে আসে, সেগুলো কিন্তু একদম বাংলায় ট্রান্সলেট করে আপনাদের মাঝে শেয়ার করে থাকি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সুতরাং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন করে নিবেন। সো যদি আমরা ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্সে আসি, সেক্ষেত্রে মার্কেটের অবস্থা খুব বেশি ভালো হয়ে গিয়েছে, পজিটিভ হয়ে গিয়েছে এমনটা যে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না। মার্কেটে ভলিউম খুবই কম রয়েছে। 22% এর মতো ভলিউম 24 ঘন্টায় কমেছে। উইকেন্ড রয়েছে আগামীতে। মানডেতে ওপেন হওয়ার পর মার্কেটে ভলিউম আসবে, স্টক মার্কেট মানডেতে ওপেন হওয়ার পর। অ্যান্ড ফেয়ার এবং গ্রিড ইনডেক্স কিন্তু কমা আরম্ভ করেছে। 53 নিউট্রাল পজিশনে রয়েছে এবং আপনারা সকলেই জানেন যখন মার্কেট গ্রিডি মোডে থাকে, মার্কেট যখন আসলে অ্যা কি বলবো গ্রিডি মোডে থাকে, আমি টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ভাবেই কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনি কি লোভী নাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পোর্টেন্ট ভাই। টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন। ঠিক আছে? তো আপাতত আমাদের নিউট্রাল পজিশনে রয়েছে। এখন কিছুটা যদি আরো ফেয়ার মোডে যাই সেক্ষেত্রে যে আমাদের জন্য অপরচুনিটি আমরা খুঁজতে পারি, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। তো নেক্সট এ আমাদের অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে যদি দেখেন কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী 38 এর কাছাকাছি রয়েছে। ঠিক আছে? তো এটা খুব একটা বেশি অল্ট কয়েন সিজনে যে আমরা একদম রয়েছি তেমনটা কিন্তু নয়। ঠিক আছে? খুবই সামান্য 38, আরো উপরের দিকে যদি যায় অল্ট কয়েন সিজন ইন্ডেক্স লাইক 70 এর কাছাকাছি অথবা 60 এর কাছাকাছি, সেই ক্ষেত্রে অল্ট কয়েন গুলোতে আমরা এনজয় করতে পারবো। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড আমরা আজকে প্রথমত টোটাল থিওরি এনালাইসিস করব। টোটাল থিওরি এনালাইসিস করে আমরা আসলে দেখার চেষ্টা করব যে আমাদের অল্ট কয়েন গুলো কি আসলে ডাম্পিং শেষ নাকি আরো কিছুটা লেদানোর সম্ভাবনা রয়েছে আগামীতে। সো দেখুন, এজ এ টোটাল থিওরি আমাদের উইকলি টাইম ফ্রেমে যদি আপনি দেখেন, একদম আপনি দেখতে পাচ্ছেন যে আপ ট্রেন্ডে যারা যে মার্কেটের স্ট্রাকচার বোঝেন, মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করতে পারেন, তারা একদম সুন্দরভাবে বুঝতে পারছেন উইকলি টাইম ফ্রেমে আমাদের লঙ্গার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। অ্যান্ড ডেইলিতেও আমাদের একদম সেম। ডেইলিতেও যদি চিন্তা করেন সেক্ষেত্রে মার্কেট আমাদের আপ ট্রেন্ডেই রয়েছে। ঠিক আছে? সো লঙ্গার টাইম ফ্রেমে মার্কেটের বায়াস, মার্কেটের ডেস্টিনেশন মোটামুটি পজিটিভ রয়েছে অ্যাজ এ অল্ট কয়েনগুলোর ক্ষেত্রে। বিটকয়েনের এনালাইসিস অবশ্যই আমি দেবো একটু পরে। অ্যান্ড যদি আপনারা ডেইলি টাইম ফ্রেমে আরেকটা বিষয় লক্ষ্য করেন সেক্ষেত্রে আমাদের যে এখানটাতে একটা ইম্পালস মুভ এসেছিল, যার অলরেডি কিন্তু এক্সট্রিম ডিসকাউন্ট জোন থেকে আমাদের মোটামুটি কারেকশন নিয়ে, ইম্পালস মুভটার কারেকশন নিয়ে দেন কিন্তু স্ট্রাকচার শিফটিং এসেছে। তো এখন আমাদের যদি ইন্টারনালি চিন্তা করেন, এইখানটাতে একটা ইম্পালস মুভ এসেছিল, যারও কিন্তু আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট জোন থেকে যদি একটু ফিপ ধরে আপনাদের দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনাদের বুঝতে কিছুটা ক্লিয়ার হবে। তো এইখানটাতে আমি যদি ফিপ ধরি, দেখুন কি সুন্দরভাবে আমাদের এক্সট্রিম প্রিমিয়াম জোন 618 লেভেলের নিচ থেকে আমাদের রিঅ্যাক্ট এসেছিল। ঠিক আছে? আর নাও এখানে একটা ইম্পালস মুভ এসেছে। আপনারা এই উপরের দিকে অনেকে একদম অবস্থা, আপনারা একদম মানে ইনভেস্ট করার জন্য রেডি হয়ে যান। ঠিক আছে? বাট একটা কথা মনে রাখবেন, মানে আমাদের যারা স্পট ট্রেডার রয়েছি, আমাদের উচিত আসলে কম দামে আ অ্যান্ড বেশি দামে, ঠিক আছে? বিষয়টা YouTube এ সুন্দর মতো বোঝানো আসলেই পসিবল না এই প্ল্যাটফর্মটা। আ আ আপনারা অনেকেই বুঝতে পারেন। ঠিক আছে? সো দেখুন, এখানটাতে আমাদের কিছুটা কারেকশন এখন চলে এসেছে। কারেকশন কতটুকু পর্যন্ত এসেছে এটা বুঝতে হলে আপনার ফিফটা যদি ধরেন, সেক্ষেত্রে আপনাদের এই যে টোটাল জোন, এই টোটাল জোনের ডিসকাউন্ট লেভেলে জাস্ট একটা ট্যাপ করে কিন্তু আমাদের টোটাল 3 রিঅ্যাক্ট এসেছে, যেটা আমাদের আগামী প্রিভিয়াস বহুদিন আগেই কিন্তু আমাদের ড্র করা ছিল। ঠিক আছে? বিভিন্ন সময় আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করেছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন জাস্ট একটা ট্যাপ করেছে গতকাল অ্যান্ড একটা রিঅ্যাক্ট এসেছে। এখন বলতে পারেন যে ভাই, রিঅ্যাক্ট যেহেতু এসেছে, এটা কি একদম
মানে আমাদের উপরের দিকে চলে যাবে কিনা এবং নতুন আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার দিবে কিনা যে উইকলি টাইম ফ্রেমে। সো এইটা বোঝার আগে আপনার বুঝতে হবে মার্কেটের এখন কারেন্ট কন্ডিশনটা কি। এখন আমাদের হয়তোবা মার্কেট অ্যাজ এ আমরা দেখতে পাচ্ছি লিকুইডেশন হিট ম্যাপেও যদি আসেন, গত ২৪ ঘন্টায় কিন্তু কিছু লং পজিশন ছোট্ট করে ফ্ল্যাশ আউট করার চেষ্টা করেছে, যেহেতু মার্কেটের ভলিউম কম রয়েছে যার কারণে ছোট্ট করেও কিছুটা লং পজিশন কিন্তু ফ্ল্যাশ আউট করেছে। তো এখন নতুন করে যে সমস্ত লং পজিশন মানুষজন ওপেন করে তারা আসলে তাদের যদি ফ্ল্যাশ আউট করতে চায় যে আমাদের টোটাল 3 অল্ট কয়েন গুলো থেকে, সেক্ষেত্রে আমাদের 6 অন 8 লেভেল থেকে হয়তোবা আবার লক্ষ্য রাখতে হবে যে এখানটাতে মার্কেট কি রিঅ্যাক্ট করছে কিনা যে টোটাল 3। যদি এইখান থেকে আমরা একটা রিঅ্যাক্ট পাই সেক্ষেত্রে আমরা শর্টার টাইম ফ্রেমে লাইক ১ ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রাকচারটা দেখব। যদি দেখি স্ট্রাকচার শিফটিং এসেছে সামথিং লাইক দ্যাট, আমি একটু পরেই বোঝাই দিচ্ছি। আর যদি এই জোনগুলোতে পাই সেগুলো আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট জোনে হবে। সেগুলো আমাদের জন্য হয়তোবা কিছুটা অপরচুনিটি হতে পারে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। দেখুন আমাদের মোটামুটি জোন থেকেই, ঠিক আছে? ডিসকাউন্ট জোন থেকে জাস্ট ট্যাপ করে রিঅ্যাক্ট এসেছে। নাও স্ট্রাকচার শিফটিং কি এসেছে শর্টার টাইম ফ্রেমে? যদি আমি দেখি একটা সামথিং লাইক দ্যাট শর্টার টাইম ফ্রেমে এই যে এরকম করছে প্রাইস সামথিং লাইক দ্যাট, এরকম একটা লোয়ার হাইকে ব্রেক করে দিয়ে আমাদের আসলে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে। দেন কারেকশনে কিন্তু আমরা হয়তোবা বুঝতে পারবো যে কনফার্মেশন এসেছে। হয়তোবা আমরা অল্ট কয়েন গুলোতে আর বড় ধরনের কারেকশন দেখতে পাচ্ছি না, যেটা পুল ব্যাক। অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমে এমনিতেই একটা পুল ব্যাক জোনে রয়েছে। ছোটখাটো রিঅ্যাকশন এসেছে। তো আমাদের এগুলো দেখতে হবে যে এটা কি ইন্ডুস কিনা, ঠিক আছে? যদি আমাদের এটা ইন্ডুসমেন্ট হয় সেক্ষেত্রে হয়তোবা আবার আসলে যারা লং পজিশন ওপেন করবে তাদের ছোট্ট করে ফ্ল্যাশ আউট করার সম্ভাবনা থাকে। যত নিচে যাবে তত যারা লং পজিশন করবে তারা ফ্ল্যাশ আউট হয়ে যাবে। দেন শর্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটিং দিয়ে হয়তোবা আমাদের লঙ্গার টাইম ফ্রেমের যে বায়াস রয়েছে পজিটিভ, সেই দিকেই আবার হয়তোবা টোটাল 3 যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যাজ এ মার্কেটে আমি যতটুকু বুঝি, আমার চাইতেও অনেক ভাইয়েরা রয়েছেন যারা মার্কেটে আমার চাইতে অনেক সুন্দর টেকনিক্যাল এনালাইসিস করেন। অ্যান্ড বিটকয়েনের চার্টে যদি আমরা আসি সেক্ষেত্রে আমাদের ইয়েলো কালারের একটা সাপোর্ট জোন ছিল। আমাদের এই ইমব্যালেন্স জোনটাকে খুব বড় ধরনের রেসপেক্ট আসলে করেনি, ঠিক আছে? 50% কে রেসপেক্ট করেনি ইমব্যালেন্স জোনের। নেক্সট এ যদি আপনি চিন্তা করেন অ্যাজ এ ইমব্যালেন্সটা পুরোপুরি গ্র্যাব করেছে অ্যাজ এ বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমের ইমব্যালেন্স অ্যান্ড ইয়েলো কালারের যে সাপোর্ট জোনটা জাস্ট ট্যাপ করে বিটকয়েনে কিছুটা রিঅ্যাক্ট এসেছে। অ্যান্ড এটাকেও আমি বলব মার্কেট আরো যদি কিছুটা ম্যানিপুলেশন করতে চায়, আরো যদি কিছুটা লং পজিশন ফ্লাশ আউট করতে চায়, সেক্ষেত্রে হয়তোবা আমাদের বিটকয়েন নিচের দিকে এই জোনগুলোতে ভিজিট করে দেন আমাদের হয়তোবা যেই ফুয়েল গুলো মার্কেট পাবে এবং এটা বুঝতে হবে ভাই আপনাদের, মার্কেট এখন যে শর্ট পজিশন গুলো আসলে ফ্লাশ আউট করছে, এগুলো কিন্তু মার্কেটে আগামীতে উপরে যাওয়ার জন্য হেল্প করবে। বিকজ লিকুইডিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিকুইডিটি ছাড়া মার্কেট চলতেই পারবে না, ঠিক আছে? সুতরাং এখন যদি আমরা দেখি বড় বড় ধরনের লিকুইডিটি মার্কেটে নিবে, যদি নেয় এভাবে, ঠিক আছে? সেক্ষেত্রে মার্কেট আরো বড় রকমের মুভমেন্ট দেওয়ার জন্য শক্তি পাবে, ঠিক আছে? তো আপনারা যারা এজ এ স্পট ট্রেডার তারা কখনোই আসলে খুব বড় ধরনের টেনশন করবেন না। আপনারা আসলে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আপনারা আসলে অপরচুনিটি খোঁজার ট্রাই করুন এবং মার্কেটে সময় দিন। মার্কেট অটোমেটিক আপনাকে কিন্তু আ সুযোগ দিবে এবং এই মার্কেটগুলোতে ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো অ্যাজ এ আমাদের সুযোগের জন্যই কিন্তু আসলে থাকে, ঠিক আছে? অ্যান্ড বিটকয়েন ডমিন্যান্স ইজ অলসো ইম্পোর্টেন্ট। বিটকয়েন ডমিন্যান্স ডেইলিতে যদি আমরা দেখি প্রিভিয়াস ডেইলি হাইটা সামান্য গ্র্যাব করে নিচের দিকে পড়ে এসেছে। তার মানে এই নয় এটা একদম এখান থেকে পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। আপাতত আমার কাছে সেটা মনে হচ্ছে না। হয়তোবা আগামীতে আমরা আরো কিছুটা সুযোগ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। যদি আপনি বলেন যে ভাই আমার কাছে মনে হয়েছে বিটকয়েন ডমিন্যান্স অ্যাজ এ টপ ক্রিয়েট করে ফেলেছে। আমার কাছে আর মনে হয় না যে খুব বেশি বড় ধরনের উপরে যাবে। সুতরাং এই জোনটা আপাতত আমার কাছে খুব একটা ভ্যালিড মনে হচ্ছে না। ঠিক আছে? সো যদি চিন্তা করেন এই যে দেখুন আমাদের ফিবের 0.382% এর মতো কারেকশন বেয়ারিশ অ্যা বেয়ারিশ রিটেস্ট নিয়ে কিন্তু পড়া আরম্ভ করেছে। অ্যান্ড আমাদের জন্য কিছু ইম্পোর্টেন্ট জোন যেটা আমি প্রিভিয়াসলি বিভিন্ন ভিডিওতে আপনাদের বলেছি। প্রথমত এই জোনটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দেন উপরের দিকে আমাদের একটা সাপ্লাই জোন রয়েছে। সো অবশ্যই সাপ্লাই জোনটাও লক্ষ্য রাখতে হবে। তার উপরে আসলে আ যতটুকু যাবে সেটা আসলেই ম্যানিপুলেশন হবে। ঠিক আছে? এই যে আমার কাছে টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী অ্যান্ড ১ ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ডেইলি হাইটা নিয়ে মোটামুটি কারেকশন নিচ্ছে অ্যান্ড আপ ট্রেন্ডে কিন্তু এখন পর্যন্ত
বিটকয়েন ডমিন্যান্স রয়েছে অ্যাজ এ ১ ঘন্টার টাইম ফ্রেমে, শর্টার টাইম ফ্রেমে। সুতরাং সেভাবে আপনার প্ল্যানটা আপনার সাজাতে হবে। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিও অলরেডি লং হয়ে যাচ্ছে। আজকে আর বেশি লং করব না। অল্প কিছু কমেন্ট পড়ে ভিডিও আপনাদের শেষ করে দেব। কোর কয়েন নিয়ে সম্পন্ন হাই রে ভাই! কোন কয়েন নিয়ে সম্পূর্ণ এনালাইসিস এইটা আসলে যদি করা পসিবল না তাই না। যদি করতে যাই সেক্ষেত্রে ভিডিও হয়ে যাবে এটা মোটামুটি ২৫ মিনিটের কাছাকাছি। তো এটা কোনোভাবেই সম্ভব নয়। তারপরেও যদি আমি উইকলি টাইম ফ্রেম থেকে যদি আপনাদের কোর কয়েন আসলে কাজটা কি এটা আপনার বুঝতে হবে। যে বিটকয়েন ইকোসিস্টেমে রয়েছে এটা আপনারা জানেন। আ এবং এইখানটাতে যদি আপনারা দেখেন একটা ডিমান্ড জোন নিচের দিকে রয়েছে। যেখান থেকে কিন্তু বারবার প্রিভিয়াসলি জাস্ট লিকুইডিটি নিয়ে বারবার কিন্তু এখান থেকেই প্রাইস কিন্তু রিঅ্যাক্ট করেছিল কোর কয়েনের। নাও কিন্তু অলমোস্ট আমরা কাছাকাছি রয়েছি আমাদের ডিমান্ড জোনে অ্যাজ এ উইকলি টাইম ফ্রেমে। অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে যাবো অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমেও দেখতে পারবো যে আমাদের ডাউন ট্রেন্ডেই রয়েছে। অ্যান্ড ডাউন ট্রেন্ডে যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে অ্যা মোটামুটি এই জোনগুলোতে আমাদের লক্ষ্য রাখতে হবে যে রিঅ্যাক্ট গুলো কেমন আসে। দেন কোর কয়েন অন্য ধরনের কয়েন, কোর কয়েন যখন পাম্প করে ভাই কোনোভাবেই এটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র এডুকেশনাল পারপাস ভিডিওটা মেক করা। কোর কয়েন যখন পাম্পিং আসে তখন আসলে অন্য কোনো কিছুর দিকে তাকায় না। এভাবে দেখুন পাম্প করে। দেন কারেকশন যখন নেয় দেন কিন্তু সেম ভাবেই অন্য কোনো কিছুর উপরেই ডিপেন্ড করে না। না কোনো বিটকয়েন ডমিন্যান্স এর দিকে লক্ষ্য রাখে, না বিটকয়েনের মুভমেন্ট, না মার্কেটের আসলে কন্ডিশন, মার্কেটের আ আসলে কি বলবো? মোমেন্টাম কোনো কিছুর উপর লক্ষ্য রাখে না। যখন এখানে ওয়েলস প্রবেশ করে তখনই কিন্তু শুধুমাত্র পাম্পিং করে। অ্যান্ড দেন তারা সেল দিলে ডাউন করে। সেম ভাবেই প্রিভিয়াসলি আপনারা দেখতে পেরেছেন। তো সুতরাং সেইভাবেই বিভিন্ন কয়েনের ক্যারেক্টার বিভিন্ন ধরনের হয়। সেগুলো আপনাদের আসলে বুঝতে হবে। গালা কয়েন। গালা কয়েন, গালা কয়েন একটা গেমিং প্রজেক্ট NFT মেটাভার্স নিয়েও কাজ করে যদি দেখেন। আ উইকলি টাইম ফ্রেমে আমার এটা ৪ টা রয়েছে অ্যান্ড এখানে সামথিং লাইক এখানে একটা ডিমান্ড জোন আপনি ড্র করতে পারেন অ্যান্ড যদি দেখেন ডিমান্ড জোনটার ভিতরেই কিন্তু রয়েছে। সুতরাং গালা কয়েনে মানি ফ্লো যদি হয় গেমিং প্রজেক্ট গুলোতে দেন কিন্তু গালা কয়েনকে হয়তোবা আমরা দেখতে পারি আনটিল চার্ট আমাদের বলছে যে ডিমান্ড জোনে রয়েছে। যাদের রয়েছে তাদের আমি এখন পর্যন্ত কোনো অ্যাডভাইস দিব না। তো দেখতে পারেন অ্যাজ এ নিজের রিসার্চে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ঠিক আছে? অ্যাজ এ ডাউন ট্রেন্ড এ রয়েছে অ্যান্ড ১ ঘন্টার টাইম ফ্রেমে যদি চিন্তা করেন সেক্ষেত্রে স্ট্রাকচার এখন পর্যন্ত ডাউন রয়েছে। স্ট্রাকচার শিফটিং আসুক দেন আপনি হয়তোবা ট্রাই করতে পারেন। ঠিক আছে? কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ডগস কয়েন কি ভাই ডগস কয়েন মিম কয়েন একটা, ঠিক আছে? এটা আসলে টন ইকোসিস্টেমের মিম কয়েন, ডগস নট এগুলো বিভিন্ন হ্যামস্টার এগুলো টন ইকোসিস্টেমের মিম কয়েন। কোনোভাবেই ভাই এগুলোকে আমি আসলে সাজেস্ট করা থেকে বিরত থাকি। বিকজ এই মিম কয়েনগুলোকে মিম কয়েন হিসেবে ট্রিট করতে হয়। এগুলোতে খুব বেশি বড় ধরনের ইনভেস্ট করা আসলে উচিত নয়। আপনি যতটুকু নিতে পারবেন ততটুকুই রাখা ভালো। তারপরে এই ডগস নট এগুলো আসলে টনের উপরে টনের হাইপ যদি আসে এগুলো আসলে হোয়েলস এখন এগুলো টোটালি আসলে ওয়েলসদের উপর ডিপেন্ড করছে যে তারা আসলে এগুলোতে ইন্টারেস্ট কিনা। তাছাড়া মিম কয়েন যদি চিন্তা করেন মার্কেটে অনেক ভালো মিম কয়েন রয়েছে সেগুলোর দিকে আপনারা হয়তোবা লক্ষ্য রাখতে পারেন। এই ডক্সের মতো মিম কয়েন এগুলো আগামীতে যদি মার্কেটের আসলে আমরা যে বেয়ার মার্কেটে প্রবেশ করব আগামীতে তখন কিন্তু এগুলো কয়েনগুলো টিকে থাকার সম্ভাবনা আমি খুব একটা বেশি দেখি না। অ্যান্ড ডক্স 5 এল কয়েনটা কেমন? এটা আমার কাছে মনে হচ্ছে কি ভাই এটা কয়েন? এটা ডক্স 5 এল সম্ভবত ডক্স কয়েনের লেভারেজ ভার্সন। তো এই ভার্সন নিয়ে আপনি যদি বলেন কি বলবো বলেন? ডজ কয়েন এই মিম কয়েন এই ২ টা তবে একদম ডক্স কয়েনের মতো না। এই ২ টা মোটামুটি একদম খারাপও নয়। ঠিক আছে? সো কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। মাভিয়া কয়েন আগামী দিনে গেমিং প্রজেক্ট ছিল। সম্ভবত তারা বলে আমরা গেমিং প্রজেক্ট। তাদের গেমটাও আমি পার্সোনালি খেলেছিলাম। তো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। অ্যান্ড গেমিং প্রজেক্ট যেহেতু তারা আসলে যদি গেমিং প্রজেক্ট হয় তাদের এই অবস্থা কেন? একদম নাজেহাল অবস্থা। দেখুন নাজেহাল অবস্থা। এখন উইকলি টাইম ফ্রেমে যদি যাওয়া যায় সেক্ষেত্রে আপনি আরো বুঝতে পারবেন যে এরা কি করা আরম্ভ করেছে। যদি গেমিং প্রজেক্ট হয় তাদের ইনভেস্টররা কই? তারা তো সব বের হয়ে গিয়েছে। ভাই এখন মার্কেট ক্যাপ খুবই কম রয়েছে। এই কয়েনকে ম্যানিপুলেশন করা তাদের জন্য খুবই সহজ হয়ে গেছে। তা আমি কিছু বলতে পারব না এই কয়েন ক্ষেত্রে। এই সমস্ত কয়েনগুলো যখন পাম্প করবে এক ক্যান্ডেলে এরকম চলে আসবে আর যখন তা বায়ার যখন পেয়ে যাবে এটা ওটা গ্যাবলিং করে এই কয়েনগুলো। ঠিক আছে? এটাই আমি বলতে বুঝাতে যদি পারি সেক্ষেত্রে আমি সার্থক। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নেই। ক্রোস কয়েন। ওয়ালাইকুম সালাম ভাই। ক্রোস কয়েনটা আপনি আমাকে আমি নিজের রিসার্চ করব ডিপলি ঠান্ডা মাথায়। ঠিক আছে? আপনি আমাকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিবেন। ক্রোস লিখে জাস্ট লিখে রাখবেন। আমি যখন সময় পাবো, কয়েন সম্পর্কে যখন আমি কোনো কনফার্মেশন পাবো তখন আমি আপনাকে এনালাইসিস দেওয়ার চেষ্টা করব। আর আরবিটার্ম কয়েন নিয়ে আগামীতে আরবিটার্ম ভিডিও লং হয়ে যাচ্ছে ভাই। অসমো কয়েনটা নিয়ে আপনি আসলে আমাকে টেলিগ্রামে নক করবেন। শুধু লিখবেন অসমো, দেন আমি এনালাইসিস করার চেষ্টা করব। আর আরবিটার্ম এটা যদি আসা যায়, আরবিটার্ম লেয়ার 2 ক্যাটাগরির একটা কয়েন।
অ্যান্ড দেখুন আমাদের ডেইলি টাইম ফ্রেমে দেখুন এখানে আমাদের বাই সাইড লিকুইডিটিটা গ্র্যাব করে সুন্দর মতো গ্র্যাব করে নিচে পড়ে গেছিল। দেন এগেইন কিন্তু আবার আ গ্র্যাব করে নতুন যারা নতুন শর্ট ট্রেড সেল শর্ট ওপেন করেছিল তাদেরও কিন্তু স্টপ লস গুলো নিয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে। অ্যান্ড আমাদের এইখানটাতে নিচের দিকে একটা অর্ডার ব্লক রয়েছে। অ্যান্ড সামথিং লাইক এখানটাতে আমাদের ইমব্যালেন্সটাকে জাস্ট কিছুটা রিঅ্যাক্ট করার চেষ্টা করছে। অ্যান্ড ওভারঅল এই সাইডওয়েজ জোনের ভিতরেই কিন্তু রয়েছে। সুতরাং এই সাইডওয়েজ জোনের ভিতরে আপনি সুন্দর মতো ডিল করবেন। যেহেতু সাইডওয়েজ জোনে আমি আসলে ফিব ড্র করতে পারব না। ফিবোনাকি রিট্রেসমেন্ট শুধুমাত্র আমার ট্রেন্ডিং মার্কেটেই কিন্তু আমি ড্র করতে পারব। এখানে আমি আরবিটাম কয়েনকে এখন কি বলব বলেন? এখন আরবিটাম কয়েনকে আমাদের লক্ষ্য রাখতে হবে লিকুইডেশন এরিয়াগুলো, ঠিক আছে? ইন্টারনাল লিকুইডেশন এরিয়াগুলো আমি এই যে জোনগুলোর নিচে পাবো, ইন্টারনাল লিকুইডিটি পাবো। নিচে দেখুন অর্ডার ব্লক রয়েছে, ইমব্যালেন্স আছে এগুলো ডিল করতে হবে, ঠিক আছে? তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আর টেলিগ্রাম চ্যানেলটিতে যারা এখন পর্যন্ত জয়েন করেননি, তারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আপনারা প্লিজ জয়েন করে নিবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।